মাথা ব্যথা কী কারণে হয়? খুব কষ্ট মাথায়, অসম্ভব যন্ত্রণা হয়। ছোট ছোট ছেলেমেয়েরা যখন অতিরিক্ত পড়াশোনার চাপ নেয় তখন তাদের হয়। রেজাল্ট যেদিনকে বেরোবে, রেজাল্ট যখন আনতে যাবে তখনও তাদের কিন্তু মাথা ব্যথা বা শিরদর্দ হয়। এমন শিরদর্দ হয় আমি দেখেছি, মাথাটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং এমন পজিশনে আসে মনে হয় সে সুইসাইড করবে। এই শিরদর্দ থেকে বাঁচার কি উপায়? কেন শিরদর্দ হয়? ব্রেনের এক একটা সেল যখনই আমরা ভস্ত্রিকা করব, রিপিয়ারিং হবে এবং রিজিউনেশন হবে। তাহলে সবটা কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে। আপনার যদি বাতের প্রকোপ হয়, আপনার যদি বাত রোগ থাকে, এই বাত রোগের প্রকোপে কিন্তু শিরদর্দ বা মাথা ব্যথা হয়। তাহলে মাথা ব্যথা বা শিরদর্দ হলে আমরা কি করব, কি খাবো, কোন আসন, কোন ব্যায়াম করব, আমাদের খুব ভালো করে জানতে হবে। কেননা এটা কিন্তু খতরনাক রোগ, খুব কষ্টদায়ক রোগ, খুব কষ্টদায়ক। এ ছোট বড় কিছু মানে না, সব বয়সেরই মানুষেরই এই শিরদর্দ হতে পারে। তাহলে বাত রুগীদের এই শিরদর্দ হয়। শিরদর্দ হলে পরে মেধাবতী সকালে 2টো খাবেন, বিকেলবেলায় 2টো খাবেন অথবা সন্ধেবেলায় খাবেন। বাদাম রোগন তেল নাকে দেবেন এবং রাত্রিবেলায় যখন শুতে যাবেন 2টো নাকে 5 ফোঁটা করে দেবেন। হাফ কাপ দুধ নেবেন, সেই দুধের মধ্যে 10 ফোঁটা বাদাম রোগন তেল দেবেন। বাদাম রোগন তেল কিন্তু ভীষণ উপকার। মেধাবতী 2টো করে বড়ি খাবেন সকাল আর সন্ধে। কফ রোগ থেকেও কিন্তু শিরদর্দ হয়। এই কফ রোগ হলে পরে কি করবেন? কফের থেকেও হয়, মানে এত মাথা যন্ত্রণা হয়, ছিঁড়ে যায় মাথা, মানে কি করবেন তখন, মানে পাগলের মতন লাগে, মানে একে মারি ওকে মারি বাঁচবই না। হয়, এই সিচুয়েশন হয়, আমার নিজের চোখে দেখা, আমাদেরই রিলেটিভের। তাহলে যদি সর্দি কাশি, মাথায় যদি কফ বসে যায়, অতিরিক্ত যদি সর্দি কাশি হয়, কি করবেন? সর্দি কাশি হলে হলুদ, দুধ যখন ফুটবে হলুদ দেবে, চ্যবনপ্রাশ, শিলাজিৎ, কেশর দিয়ে সেই দুধ খাবেন। সেই দুধ যদি আপনি খান, আপনার শিরদর্দ গায়েব হয়ে যাবে। দেখবেন ঘিয়ের যে জিলিপি ভাজে না, ঘি দিয়ে যে জিলিপি ভাজে, আপনি 1 কাপ দুধ নেবেন অথবা আপনি 1 গ্লাস দুধ নেবেন বন্ধুরা, নিয়ে ঘিয়ের জিলিপি যদি ঘরে করতে পারেন খুব ভালো। আজ বাজার যদি কিনতে পারেন বাজার থেকে তো আরও ভালো। তাহলে 1 গ্লাস দুধ নিয়ে ওই দুধের মধ্যে জিলিপিটা ডুবিয়ে ডুবিয়ে খাবেন, আপনার আধ ঘন্টার মধ্যে শিরদর্দ সেরে যাবে। মানে ভয়ঙ্কর শিরদর্দ, থাকতে পারছেন না, রোদ্দুরে যেতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, মাথাটা আপনার ছিঁড়ে যাচ্ছে। তাহলে জিলিপিটা কি করবেন? দুধের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবেন। কারণ ওই জিলিপিটা যে ঘি দিয়ে ভাজা, ঘিয়ের সাথে যে দুধ পড়ছে, আপনি দুধের মধ্যে যে জিলিপি ডোবাচ্ছেন, ঘি তার মধ্যে যাচ্ছে, এটা কিন্তু শিরদর্দের জন্য কিন্তু ভীষণ উপকার। তাহলে আপনারা আকুপ্রেশার, বন্ধুরা আপনাদের জানালাম শিরদর্দ কেন হয়, মাথা ব্যথা কেন হয় এবং মাথা ব্যথা হলে কি হয়, মাথা ব্যথা হলে আপনারা কি খাবেন, সর্দি কাশি থেকে মাথা ব্যথা হলে আপনারা কি খাবেন। এবার আকুপ্রেশার করবেন। দেখে নিন শিরদর্দের আকুপ্রেশার। এই যে কনিষ্ঠ আঙুল আছে, এই কনিষ্ঠ আঙুলকে আকুপ্রেশার করবেন। সবটাই কিন্তু মস্তিষ্কে যখনই আপনি ভস্ত্রিকা করবেন, মস্তিষ্কের নার্ভগুলো ইনঅ্যাক্টিভ, নার্ভ অ্যাক্টিভ হবে। তাহলে ব্লাড সার্কুলেশন মস্তিষ্কে ঠিকভাবে হচ্ছে না, তাহলে রিজিউনেশন হবে।
তাহলে বন্ধুরা কোথায় আকুপ্রেশার করবেন? এই মস্তিষ্কের পয়েন্টকে আকুপ্রেশার করবেন, দুটো হাত, দুটো পা। এই কনিষ্ঠ আঙুলকে করবেন, কনিষ্ঠ আঙুলকে আকুপ্রেশার করবেন আমাদের রিং ফিঙ্গার, যেখানে আমরা আংটি পরি, তাহলে রিং ফিঙ্গারে আকুপ্রেশার করবেন। দেখে নিন, যদি আপনার শিরদর্দে বমি ভাব আসে, খুব বমি ভাব আসে, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, আপনি যখনই কিছু খেতে যাবেন তখনই আপনার বমি আসছে, ওয়াক আসছে খাবার দেখে, তাহলে এইখানটায় ঠিক মাঝের পয়েন্টে আকুপ্রেশার করবেন। বন্ধুরা আপনারা দেখে নিন কোথায় আকুপ্রেশারের পয়েন্ট আমি দেখাচ্ছি, ঠিক এই পয়েন্টে আকুপ্রেশার করবেন। দেখে নিন, এটা বাঁ হাত দেখালাম, ঠিক ডান হাতেও মস্তিষ্ক, আমাদের কনিষ্ঠ আঙুল, সার্ভাইকাল স্পন্ডালাইটিস হলে মাথা ব্যথা বা শির দর্দ হয়, ব্রাহ্মী শাক আছে, ব্রাহ্মী শাক ঘি দিয়ে ভেজে খাবেন, এটাও কিন্তু আপনার মাথা ব্যথার জন্য উপকার। তাহলে আমাদের সব রোগী কিন্তু মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে। তাহলে আমাদের ব্রেনের ওজনটা কত? 1 কেজি 400 গ্রাম। এর মধ্যে যে নার্ভ আছে, এই নার্ভগুলো শুকিয়ে যায় অতিরিক্ত টেনশন করলে, অতিরিক্ত ওষুধ খেলে। তা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কেন শিরদর্দ হয়। আপনারা আজকে থেকেই তৈরি হয়ে যান, আপনাদের আগামী দিন যেন শিরদর্দ যেন আর না হয়। তাহলে শিরদর্দ হলে আমরা কি করব? এই মুদ্রা ধরে বসবেন, লম্বা করে শ্বাস নেবেন আর ছাড়বেন, লম্বা শ্বাস নেওয়া। শিরদর্দের জন্য উপকার। অনুলোম বিলোম, মধ্যমা আর অনামিকা চাপ দেবেন দুটো আঙুল, এই আঙুলটা সোজা থাকবে। বাঁ দিকে শ্বাস নেবেন, শুরু আমাদের বাঁ দিক, বাঁ দিক আমাদের চন্দ্রনাড়ি, ডান দিক হচ্ছে আমাদের সূর্য নাড়ি। বাঁ দিকটা ঠান্ডা, ডান দিকটা গরম। লম্বা করে শ্বাস, শুরু বানাকে, শেষ বানাকে। দেখুন আমি ডান দিক দিয়ে শ্বাস নিচ্ছি, বানাক দিয়ে শ্বাসে বিশ্রাম। মাথা ব্যথার জন্যে ঘাড়ের ব্যায়াম খুব উপকার। ডান কাঁধ বাঁ কাঁধ, সার্ভাইকাল স্পন্ডালাইটিস হলে এই শিরদর্দ বা মাথা ব্যথা হয়। ডান কাঁধ বাঁ কাঁধ, সামনে লম্বা শ্বাস, বাঁ দিক, আবার ডান কাঁধ, মাথা সোজা, শ্বাস ছাড়লে যেখান থেকে শ্বাস নেবে সেখানে এসেই শ্বাসকে ছাড়বেন। আবার ডান দিক বাঁ দিক, ধীরে ধীরে।
মাথা সোজা, আবার শ্বাস নিন, লম্বা শ্বাস। লম্বা শ্বাস নেওয়া, ইনহেল, এক্সহেল। মাথাকে পেছনে রাখবেন, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘোরাবেন, লম্বা শ্বাস। শিরদর্দের মাথা ব্যথার এক্সারসাইজ ধীরে ধীরে করবেন। আপনার মাথা ব্যথা কমবেই কমবে। ধীরে ধীরে মাথাকে সোজা রাখবেন, হাতকে মুঠো করে ঘুরিয়ে নেবেন। আপনার হাতেরও এক্সারসাইজ শিরদর্দের জন্যে উপকার। লম্বা শ্বাস, উল্টো, হাতকে খুলে নেবেন এইভাবে, ইনহেল এক্সহেল। পাশে নিয়ে যাবেন, মাথা ব্যথা শিরদর্দের এক্সারসাইজ টান করে নেবেন এইভাবে। গোল গোল করে ঘুরিয়ে নেবেন, লম্বা শ্বাস, লম্বা ব্রিদিং। উল্টো, সোজা, ধীরে ধীরে দুটো হাতকে পাশ থেকে রেখে দেবেন। অর্ধচন্দ্রাসন, উষ্ট্রাসন, সর্বাঙ্গ আসন, হলাসন শিরদর্দ, মাথা ব্যথার জন্য উপকার। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন আজকে কি কি এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি মাথা ব্যথার জন্যে। আপনারা এই এক্সারসাইজ যদি দিনে দুবার করে করতে পারেন, একদম মাথা ব্যথা গায়েব হয়ে যাবে পুরো। অর্ধচন্দ্রাসন, দুটো পা এইভাবে ভাঁজ করে নেবে, পাশ থেকে নেবে, ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠবেন। অর্ধচন্দ্রাসন, ডান হাত দিয়ে বাঁ কনুই, বাঁ হাত দিয়ে ডান কনুই ধরবেন, শ্বাস নিতে নিতে পেছনে, লম্বা শ্বাস। উষ্ট্রাসন, দুটো পায়ের গোড়ালি দেখুন উঁচু, ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরবেন, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি। উষ্ট্রাসন, দুটো পায়ের পাতা পেতে দিন, ডান হাত দিয়ে ডান পায়ের পাতা, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের পাতা ধরবেন, লম্বা শ্বাস। সর্বাঙ্গ আসন, হলাসন, শীর্ষাসন মাথা ব্যথার জন্য উপকার। পাকে লম্বা করে দেবেন এইভাবে,
সর্বাঙ্গ আসন। লম্বা করে শ্বাস নেবেন, সর্বাঙ্গ আসন, মাথা ব্যথার আসন, ভীষণ উপকার। দুটো হাত কোমরে রাখবেন, পা লম্বা। 10 এক্সারসাইজ আপনাকে প্রতিদিন করতে হবে। আপনার কাছে মাথা ব্যথার ঘেঁষতে পারবে না। তাহলে বন্ধুরা প্রতিদিন মাথা ব্যথার জন্য করবেন 10টা এক্সারসাইজ। আর ঠিক এই জায়গাটায় দেখে নিন, ঠিক এইভাবে ডলবেন, ঠিক এইভাবে ধীরে ধীরে